ওয়ার্ক পারমিট নিয়ে পোল্যান্ড এম্বাসি ফেস করার আগে 10টি 100% কমন কোশ্চেন। তার মাঝে প্রথমটা হলো হোয়াট ইজ ইউর নেম, আপনার নাম কি। এটা সাধারণত 100% কমন। আমি অনেক ভাইদের সাথে কথা বলে জানতে পারছি, প্রথমে আপনার নাম জিজ্ঞেস করে, তারপর জিজ্ঞেস করে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো টু পোল্যান্ড, আপনি পোল্যান্ড কেন যেতে চান। তো আপনি সেক্ষেত্রে বলবেন আমি এখানে কাজ করি কম বেতনে, আমি ভালো বেতনের জন্য পোল্যান্ড যেতে চাই, আমার ভিসা এগ্রিমেন্টে ম্যাচ শেষ হলে আমি চলে আসবো। তারপর সাধারণত কমন কোশ্চেন যেটা 100% কমন, হোয়াট ইজ ইউর কোম্পানি নেম, আপনার কোম্পানির নাম কি। তো আপনার ওয়ার্ক পারমিটে যেটা আছে সেটা দিয়ে দিবেন। পুলিশ কোম্পানিগুলোর নামগুলো অনেক কঠিন হয়, তাও দিয়ে দেবেন, সমস্যা নেই। হোয়াট ইজ ইউর ওয়ার্ক, আপনার কাজ কি। তো আপনি সাধারণত যে কাজে যাচ্ছেন ওয়ার্ক পারমিটে আপনি যে কাজ উল্লেখ করা থাকবে আপনি সেই কাজ বলে দিবেন, এতটুকু। তারপর আপনার সাধারণত হোয়ার ইজ ইউর কোম্পানি অ্যাড্রেস, এটা 80% মানুষকে জিজ্ঞেস করে। আমি অনেক ভাইদের সাথে কথা বলছি, জানতে পারছি যে আপনার কোম্পানি অ্যাড্রেসটা কঠিন, তারপর আপনি বলার চেষ্টা করবেন। তারপর বলে সাধারণত হাউ মাচ ইউর স্যালারি, আপনার স্যালারি কত। এটা 90% কমন কোশ্চেন। এটা আপনাকে কত জুলতি বা কত বাংলাদেশি টাকা জিজ্ঞেস করতে পারে, আপনি ওটা বলে দিবেন, আপনার ওয়ার্ক পারমিট যেটা থাকবে। পরে আপনার হু উইল পে দ্য পুলিশ গভর্নমেন্ট ট্যাক্স, আপনার ট্যাক্স কে পরিশোধ করবে। যদি কোম্পানি করে বলবেন কোম্পানি, আর যদি আপনি করেন তাহলে বলবেন আপনি, আমি করব। তো আপনার ওয়ার্ক পারমিট যেটা থাকবে সেটি আপনি বলবেন। 8 নম্বর কোশ্চেন হচ্ছে হু উইল প্রোভাইড দ্য অ্যাকোমোডেশন, আপনার অ্যাকোমোডেশন কে দেবে। তো বলে দেবেন হাউ লং উইল ইউ স্টে ইন পোল্যান্ড, আপনি পোল্যান্ড কতদিন থাকতে চান। তো আপনি সাধারণত বলবেন আই উইল স্টে ফর 3 to 4 years, আমি 3 থেকে 4 বছর থাকতে চাই এবং যখন ফিরে আসবো তখন আমি একটা ছোটো ব্যবসা করবো। সাধারণত এটা বললেই হবে। ডু ইউ হ্যাভ এনি রিলেটিভ ইন পোল্যান্ড, আপনার পোল্যান্ড কি কোনো রিলেটিভ আছে, এটা আপনি সম্পূর্ণ না করে দেবেন। থাকলে আপনাকে আরও বিভিন্ন কোশ্চেন জিজ্ঞেস করবে, তার থেকে ভালো নো, আই হ্যাভ নো রিলেটিভ ইন পোল্যান্ড বলে দেবেন। সেই প্রশ্নগুলো আপনি ঘুরিয়ে করতে পারে 100%, এই প্রশ্নের বাইরে তেমন প্রশ্ন করবে না। তারপর আমি কিছু ভিন্ন প্রশ্নের নমুনা ভিডিওতে দিয়ে দিলাম, আপনারা দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, পাশে থাকবেন। আমি আরও নতুন নতুন ইনফরমেশন আপনাদের কাছে তুলে দেবো, যা আপনাদের পোল্যান্ড যাওয়ার ক্ষেত্রে অনেক সহজ ভূমিকা রাখবে। এই কোশ্চেনগুলিও আপনারা দেখবেন একটু ভিন্ন, তারপর সেম কোশ্চেন আসবে। এর থেকে বাইরে আসলে পোল্যান্ড এম্বাসিতে কোনো আপনাকে কোশ্চেন জিজ্ঞেস করবে না, কিন্তু পরিস্থিতি বুঝে, পরিবেশ বুঝে করতে হবে। আশা করি ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।